সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 29শে মে 2024 ইংরেজি তারিখ, 15ই জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, হিজরি 20 জিলকদ, রোজ বুধবার। ষষ্ঠী তিথি থাকবে দুপুর 1:37 6 সেকেন্ড পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আজ শ্রবণা নক্ষত্র থাকবে সকাল 8:59 3 সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে মঙ্গল রাহু যুক্ত, মেষ রাশিতে বুধ, বৃষ রাশিতে শুক্র বৃহস্পতি রবি ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 29শে মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে। তাই তো বিশেষ করে যারা কর্মে ঝুঁকির মধ্যে ছিলেন তাদের মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। নতুন ব্যবসা বাণিজ্যে যারা বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য দিনটি শুভ এবং সম্ভাবনাময় একটি দিন হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে, স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলে দেবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুদের পরাস্ত করবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, যশ খ্যাতি প্রতিপত্তি 10 গুণ বাড়িয়ে দেবে, এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবে, সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্স বাড়বে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে। তাছাড়া নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এমনকি লাইফ স্টাইলই বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করাবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করবে, এমনকি সন্তানদের সাফল্যেও গৌরবান্বিত করবে আজকের দিনটিতে। তো বৃষ রাশি জাতক
জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলেও ঘাতক হবে। এমনকি চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে। ঘুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারিতে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হবে, এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, অবশেষে বিচ্ছেদের দিকেও ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। জীবনসঙ্গীরা কর্ম পাবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ন্যায় নীতি আদর্শ দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে চলবেন। সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছাড়তেও কিন্তু আপনাদের গ্রহাবস্থান সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যা প্রতিটা পদক্ষেপ বাস্তবায়ন করতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগে যাওয়া যাবে না। সেই সঙ্গে চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। ভয় ভীতি, অপমান, অপদস্থ হতে পারে। রাগ জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। যারা অস্ত্রশস্ত্র গোলা বারুদের কাজ করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে আজকের দিনটিতে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে
রাগ জেদ বর্জন করুন, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে কিছুটা হলেও কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্ষিত হবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের বাধা বিপত্তি দূর হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, তাছাড়া কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে, সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, কোনো কাজে মন বসানো কঠিন হবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা সুযোগের সদ্ব্যবহার করবে, পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে, এমনকি জীবন সঙ্গীর মনে বীজ মন্ত্র বপন করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নেতৃত্ব হুমকির মুখে পড়বে, এমনকি লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর প্রতিষ্ঠা যশ সম্মান মুখ থুবড়ে পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি দূরীভূত হবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে,
করবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, মনের অভিলাষ পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতার বলে প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে আজকের গ্রহ অবস্থান। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। শূন্য পকেট পূর্ণ করবে। নতুন নতুন দলিলপত্র হাতে আসবে। আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি বিশেষ করে পিতামাতার সহযোগিতা আরও ধাপে ধাপে এগিয়ে দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে কর্মস্থলে উপহার, উপঢৌকন পাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম লাগাতার রূপে বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাঙ্গা প্রেম, বন্ধুত্ব জোড়া লাগবে। এমনকি ভয়, ভীতি, অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। শরীর কষ্ট, মনোকষ্ট লাঘব হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসবে। তেমনি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে, যা জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাছাড়া ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে শ্রম হবে, কিন্তু ফল হবে না। মামলা মোকদ্দমা, কোর্ট কেসে প্রচুর ছুটাছুটি করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে ফসল ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে। তাছাড়া
শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না। শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন। সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে মে 2024 ইংরেজি তারিখটি দুর্যোগের কালো মেঘ সরিয়ে দেবে। সুদিনে সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে হারানো ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। তাছাড়া পাওনা টাকা আদায় তো করাবেই, আটকে থাকা কাজও সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কামনা বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি আপনাদের বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করিয়ে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, এমনকি কলহকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, অংশীদারদের সাথেও সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 29শে মে 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, বাধা বিপত্তি দূর হোক, আপনাদের সফলতা সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।